এনি টাইম ভাত, হ্যাঁ রাইট রাইট রাইট, হ্যাঁ এবার আজ কাটারি নিয়ে আইছেন? হ্যাঁ কাটারি আনি। আজ কত বিক্রি করছেন কাটারিটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমার এই রেগুলার ভিডিওটা দেখেন এগ্রিকালচার বিষয় নিয়ে, অর্থাৎ বাজার মনিটরিং বিষয় নিয়ে, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আজকে আমি ধানের ওয়েটটা আপনাদের জানাবো। আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিওর শুরুতেই ধানের ওয়েটটা নিয়ে আলোচনা করতে। তো আমাদের এখানে ধানের ওজনটা হচ্ছে 41 কেজি 200 গ্রাম, অর্থাৎ 41 কেজি ধানের ওজন, আর বস্তার জন্য 200 গ্রাম ওজন দিতে হয়। তো এই আমাদের ধানের ওয়েটটা। তো আজকে 2 অগাস্ট রোজ শনিবার আমরা চলে আসছি চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর। আপনারা জানেন প্রচুর পরিমাণ ধান আসে আমাদের এই বাজারে। তবে 29 ধান, মিনিকেট ধান, রড মিনিকেট, আমন, এই ধানগুলো আমাদের অধিকাংশ বেশি দেখা যাচ্ছে আমাদের বাজারটাকে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এটা আজকে আমন ধানের কি অবস্থা? আমন ধান 1470 টাকা করে। 1470 টাকা আমন ধান বিক্রি করলেন। ভালোটা কি 1500 টাকা হওয়ার সম্ভাবনা আছে? টাকা সঠিক জানি না আমি আজকে। এটাই ওপর বাজার না? আচ্ছা প্রিয় দর্শক, ওনারা বললো যে এটাই হচ্ছে 1470 টাকা হচ্ছে ওপর বাজার। তো চলুন যাওয়া যাক, অন্যান্য ধান কি অবস্থা সেটা দেখাবো। আর তার আগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই। আমি আপনারা দেখাচ্ছি এই যে ধান রোডে, আমি যদি দেখাই প্রচুর পরিমাণ ধান আসছে। ভাই বিক্রি করছে, ছোট ভাই বিক্রি হয়েছে 48 ধান। যাক অনেকদিন পর 48। কত বিক্রি করলেন 48 ধানটা? 1150। 1150 একেবারে কম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে 1100 কত বললেন? 50। 48 ধান 1150। ভালো না? পানি টানি খাইছে? না পানি খাইছে। ও এই জন্যই তো, তাই তো বলছি এত কম তো ধান হওয়ার কথা না। প্রিয় দর্শক, এটা হচ্ছে মোটা ধান। তো দেখি আমরা আর অন্যান্য ধান দেখাবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণ ধানের আমদানি, প্রচুর পরিমাণ ধানের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ধান বড় ভাই? 29। প্রিয় দর্শক, আর একটা কথা বলি, এইভাবে যদি ধানের দামটা থাকে তাহলে কিন্তু কৃষক মারা যাবে, এবং সামনে বড় মৌসুমে কিন্তু ধান সেভাবে কৃষক লাগাতে ইচ্ছা পোষণ করবে না, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। এটা কি দাম বললো ধানটা? 3.5। কি ধান এটা? কাটারি ধান। কাটারি ধান। ও তো এরকম অবস্থা খাবে এটা পানির মধ্যে না, এই জন্য 1300 বলতেছে। 1350 বলে 1350 বলে এখন আর বলতেইছে না। ধানের কোয়ালিটি ভালো লাগবে, কোয়ালিটি ভালো হলে হবে রে বা, কোয়ালিটি ভালো লাগবে। 29 কি বললো এটা? এটা কত বললো? 29 1400 বলতেছে। পানি পড়ছিল নাকি? না পানিতে একটু হালকা পড়ছিল, বুঝতেই পারতেছি। ধান দিয়ে মানে সরিষার জমিতে পানি খাইছেই, আর সরিষা যারা করেন তার ধানটা উপরে উঠছে। কত জমি তাই না? বড় ভাই বিক্রি করছেন? করেন নাই? কত বললো বড় ভাই? রড মিনিকেট 1550 তো করকতাল ভাই, 1650 হবে। এটা কি কোয়ালিটি খারাপ নাকি? একটু নর্মাল। হ্যাঁ এই তো লাইনে আসছেন। কয় মন নিয়ে আসছেন বড় ভাই? 24 মন। আচ্ছা 24 মন নিয়ে আসছেন। সবই কি রড মিনিকেটই? এই যে রড মিনিকেট দেখেন, একটু দেখা যায়। প্রিয় দর্শক, ইনার ধানটা একটু নর্মাল পজিটিভ মনে হচ্ছে, তার জন্য কিন্তু 1500-1550 টাকা বলতেছে। আমি দেখাই, এই যে। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট। কত বিক্রি করলেন? বিক্রি করেছিল 1670 টাকা মানে বিক্রি করছেন। তো যেই দামটা যাচ্ছে কৃষকের জন্য কি, যখন দাম তো নর্মাল আমরা দেখতে পাচ্ছি, বা বাহির থেকে শুনতেছি চাউলও আসবে, তো সেই সাথে কি কৃষকের জন্য লস হওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছেন? লস, দাম কমে গেলে তো কৃষকের একটু লস হবে। আর এইভাবে দাম থাকলে সামনে বড় মৌসুমে কি ধান লাগানোর সম্ভাবনা কি বাড়বে না কমবে? ধান এখন কৃষক মানুষ লাগানি ডু আর ডাই করতেই হবে না? ও আচ্ছা। ভাইয়া আপনি কি ধান কিনছেন ভাইয়া? মিনিকেট সর্বোচ্চ কত স্লিপ করছেন ভাইয়া? 1700 টাকা না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ধান নিয়ে আসছেন? কত বিক্রি করলেন? 29 ধান 1400 করে বিক্রি করলেন না? আচ্ছা প্রিয় দর্শক, 29 ধান 1400 করে বিক্রি করলেন। তো বিভিন্ন ধানের বিভিন্ন কোয়ালিটি, আমরা চাষকর বাজারে যেভাবে ধান আমদানি হয়েছে বা যে বেচাকেনা হয়েছে এটা আমরা দেখছি। ও ধান নিয়েছেন ভাই? কাটারি না মিনিকেট? মিনিকেট কত? 1700 টাকা মন দাম করছে। 1700 তো কম লাগছে। এটা কি কোয়ালিটি 100% না একটু নিমটিম আছে? না 100%। 100, তারপরেও 1700 বলতেছে। এই দামে যদি যায় তাহলে আপনারা যারা কৃষক, বড় মৌসুমে তো আপনারা তো লস প্রজেক্টে পড়ে যাবেন দেখতে। অবশ্যই লস, মানে এগুলা অনেক, মানে গত হাটে বিক্রি করছি 1750 টাকা। 1750, হ্যাঁ আমি তো
কিন্তু এই আজকে 3 দিন পরে হাট আছে, হাটে মনে করেন 1700 টাকা, তাও লোক নেই। তবে আর একটা কথা শুনতেছি, সামনে কিন্তু সারের দাম বৃদ্ধি পেতে পারে হয়তোবা। তাহলে সারের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তো কৃষক আরো লসে পড়ে যাবে। আমি একটা ভিডিও অচিরেই একটা ভিডিও করবো রোববারে, আশা করি আপনারা কালকেই দেখতে পারেন। সার বিষয় নিয়ে একটা ভিডিও করব, বিভিন্ন চ্যানেলের তথ্য দিয়ে দেবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কি হতে পারে সারের। তো যদি সারের দাম যদি বাড়ে তাহলে তো আরও মাথার বাড়ি। অবশ্যই অনেক এবার মনে করেন আমার এই চাষ করে গুরদাসপুর থানা এরিয়া রসুনটা অনেক হয়, সেখানে রসুনের মনে করেন দাম প্রচুর কম, মানে শেষ 5,000 টাকা মন জমিতে পড়েছে, এখন বিক্রি করা লাগছে 2,000 টাকা, 2,000-2,500-3,000 টাকা। বুঝতে পারছি। তাহলে কৃষকের কত ঘাটতি। কয় বিঘা এবার চাষ করছিলেন ধান চাষ করছিলাম 4 বিঘা। 4 বিঘা ফলন কেমন হয়েছে ভাই? মিনিকেটটা বহুত মাপা হয় না, আমার মনে করেন যে একবারে ধান মনিটরি ছেড়ে দিয়েছি, এবার মন ভাব মানা মাপা হয় কতটুকু হবে, আবার ওই ভাই নিয়ে চলে আসবে, সর্বশেষে বোঝা যাবে না? হ্যাঁ, সর্বশেষে যত মন আমি বিক্রি করলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। মানে রসুন খাইছে আগে, রসুন খাওয়ার পর আবার এই ধান লাগাইছে। প্রিয় দর্শক, এই দেখেন এইসব ভাইয়ের লজ্জা বিলে, রসুন খাইছে, রসুনের তো একটা অবস্থা আছে, আবার রসুনের পর আবার এই ধান লাগাইছে। এই ধান ভাই এই 98 ধান না, এই ধান কাটার পর কি আবার ধান লাগাইছেন? আবার লাগাবো এখন। ও লাগাবেন না, এই ধান কেটে আবার রসুন লাগাবেন? হ্যাঁ, বুদ্ধি, মাশাআল্লাহ। কত বলছে আজকে তাহলে? এটা প্রথমে 1400 বললে, এখন 1300 বলছে। সকালে 1400 বলছে, এখন 1300 বলছে। 98 ধানের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, তো সেটা ব্যাপার না। আচ্ছা, রসুন খাওয়ার পর যে লাগাইছে ধানটা, 98 ধান, 1 বিঘা কত, মানে কয় মন হয়েছে? 22 মণ করে হয়েছে। 22 মণ কিভাবে সম্ভব? 22 মণ করে বিঘা ফলন। আপনার বড় মৌসুমে আমার ধান লাগায় তো এত ধান হয় না, আর আপনি রসুন খাওয়ার পরও লাগাইছেন, খুব সুন্দর ধান হয়েছে না? তাহলে কি মানুষের কি উপদেশ দেওয়া যায় যে হচ্ছে রসুন লাগানোর পর এই 98 ধানটা লাগানো যায়? 98 লাগানো বেশি সারটা লাগে নাকি? না, এক মাস অন্যান্য ইয়ার মতোই এমনি রসুন লাগানোর পর অতটা মানে সার প্রয়োজন হয় না দ্রুত। রসুন আচ্ছা একটু বেশি লাগে, ওষুধ একটু ওষুধ বেশি দিতে মানে হয়, পোকা লাগে একটু বেশি। কতদিন পর ওষুধটা দিলে ভালো হয়? আমার মোটামুটি 4 বার 3-4 বার। 3-4 বার? আমি ভাবছি প্রতি সপ্তাহে দেওয়া লাগবে নাকি? তা দেওয়া লাগবে না। ও আচ্ছা, থ্যাংক। প্রিয় দর্শক, নতুন একটা তথ্য জানলাম, যার জন্য আমি দৌড়ে আসলাম। মাশাআল্লাহ, 98 ধান। সামনেবার আপনারা রসুন তুলে অবশ্যই লাগাবেন, ইনশাআল্লাহ আশা করা যায় ভালো একটি ফলন হবে। আর অলরেডি কিন্তু ইনারা পেয়েছে 22 মণ, অর্থাৎ 1 বিঘা। তো যথেষ্ট দামও ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি। কে রে বা, কি ধান আজকে নিচ্ছেন? হ্যাঁ, দাম কম রে বা। হয় রে বা, জোরে কথা কও। এলজি সুদা এলজি আনি কি হবে? দেশের মানুষ হিসাব দাম না ধান বেচতে আর কি করে খাবি? মানে নিজের বাড়ির মানুষই ভাত পাচ্ছে না। এলজি দিয়ে কি হবে? নিজের দেশে ধানের দাম না দিলে কৃষকেরা ধানের আবাদি করবে না। সামনেবার তো বড় মৌসুম আবাদি করবে, তাহলে আবার সারের দামও তো বাড়তে পারে। 1450 টাকা দাম থাকলে ধান না দিলে কিভাবে কিনবি? মিনিকেট 1600-1700 থাকাই লাগবে। কিসের ধানের দাম বাড়ছে এত? আবার এলজি আসতেছে, এলজি রব শুরু হয়ে গেল। কেনা বেচা নাই, কৃষকের তো মাথার বাড়ি, একবার সরাসরি মাথার বাড়ি। আচ্ছা, প্রিয় দর্শক, এভাবে যদি দাম কমতে থাকে তাহলে ব্যবসায়ীরা বড় একটা লসে পড়ে যাবে। তো আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে অবশ্যই যেন বাংলাদেশে এলসি ধান যেন না আসে। এলসি না আসলেই কিন্তু আমাদের দেশের মানুষের জন্য ভালো এবং দেশের কৃষকের জন্য ভালো। আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে, একটা কথা মনে রাখবেন। এই যে ধান, মোটামুটি এখন ধান আমরা দেখতে পাচ্ছি কিন্তু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখন ধান খুব দ্রুত কেনা বেচা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। এই যে 29 ধান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি নৌকা পথেও প্রচুর ধান আসছে। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু কম আসছে, কারণ এইভাবে বাজার থাকলে কৃষকেরা এনে ধান আনার পরে যদি তারা প্রাপ্ত যেই দামটা সেটা যদি না পায় তাহলে কিন্তু তাদের জন্য খুবই খারাপ অবস্থা। এই যে ধানগুলা ঢালার পরে কিন্তু বস্তাগুলা কাউন্ট করতেছে। সর্বশেষ যখন ধান ঢালা হয়ে যাবে তখন কিন্তু এই বস্তা কাউন্ট করেই বলা হবে যে কয় মণ ধান হয়েছে। আমি আবার বলছি, আমাদের 41 কেজি 200 গ্রামে কিন্তু ধানটা বিক্রি হচ্ছে। ও 41 কেজি 300 গ্রাম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কয় মণ নিয়ে আসছেন ধান আজকে? ধান আমরা কেউ আনছি 91 মণ, কেউ 21 মণ। আপনি 21 মণ। আর এই যে বস্তা লোড হচ্ছে তো মনে হয় অনেক।
এটা কয় মন? 91। ধানের দাম শুনতেছি এলসি আসতেছে রে বা, এলসি আসলে তো আপনার মাথার বাড়ি রে বা। এলসি বন্ধ করতে কাও আপনারাই বলে, আমরা তো বলতেছি কৃষক মারার লাগে না এই করছে। সামনে বড় মৌসুম সামনে আসতেছে, তো আরো মরবেন তো আপনারা, যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এই দিনে ধান এই দামে বেচালে কাটার সময় 1500 1400 টাকা ধান। আগে আগে বেচাই ভালো ছিল, আগে বেচাই তো ভালো ছিল, আবার সারের দামও বাড়তে পারে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন 51টা বস্তা কাউন্ট করতেছি, একটা বস্তা হারা গেলে কিন্তু এক বস্তা ধান আউট। অবশ্যই ধান বিক্রি করতে আসবেন, একজন বস্তার কাছে দাঁড়িয়ে থাকবেন যেন একটা বস্তা না হারায়। আপনি গোনার পরে হিসাব দেওয়ার পর বস্তা হারালে কোনো সমস্যা নাই। অবশ্যই আমরা দেখি কাঁটারির কোনো তথ্য পাই কিনা, সেটা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বেটা কেমন আছেন? কেরে বা ধানের দাম তো শুনতেছি কম, আবার এলসি আসতেছে শুনতেছি কম করি 1440 ধান নিচ্ছি, তা কম না। তো কৃষকেরা চাল খাচ্ছে না, চাল খাচ্ছে ও চাল খাচ্ছে না, আর আলুর দাম একবার সওয়াল আছে। আলুর জন্য ধানের দাম কম না কব না, কিছু কব না, হবি না, যাও রাগ করে কোন ভাই একবার না কবই না, আমরা কিছু কব না। দর্শক কৃষকেরা কতটা রেগে গেছে বুঝতেই পারতেছেন, যে ধানের দাম কম হওয়ার কারণে আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না কিন্তু তারা। আমরা দোয়া করি দ্রুত যেন দামটা বাড়ে। ওনারা রাগ করে কথা বলতেছে, কি বলবো আর। রড মেডিকেল ধান খুঁজে পাচ্ছি না, দেখি আমরা কাজল লতাও ধান দেখতে পাচ্ছি। কত তাহলে বলছে ভাই এটা? 50 60 1750 না 1600? এটাও একই ধান। রড মিনিকের খবর জানা আছে? রড মিনিকেট 1700 মতো রড মিনিকেট যাচ্ছে। আর মিনিকেটটা কত যাচ্ছে সর্বোচ্চ? ওই 20-30 1720-30 টাকা না? প্রিয় দর্শক সালামু আলাইকুম। আব্দুল তোমাকেই তো খুঁজ দিছি বাংলাদেশ। বাবা আমার খুঁজে লাভ হইবে, আমার আর জোর কম। কে জোর কম? মাংস খাচ্ছি, দুধে হাত জব করে পিকনিক খাচ্ছি। গোলার মধ্যে তাহলে গরিবের তো দাওয়াতটা দিতে পারতেন। আর দাঁত দেবো তুমি পোলা থাকা লোকেরা এগুলো কোন খুব খারাপ। তোমার মতো 10 জন গেলে ভিলেজ যে কোনো সময় এনি টাইম ভাত পাবে, এনি টাইম ভাত। হ্যাঁ একজন গেলে ভাত পাবে। রাইট। এবার আজ কাটারি লিয়াইছেন? হ্যাঁ কাটারি আনি। আজ কত বিক্রি করছেন কাটারিটা? টাকা 1700 টাকা দাম করছে। 1700 টাকা দাম করছে। আর মিনিকেটের কি অবস্থা? মিনিকেট ওই 1650। আজ কয় মন নিয়ে আসছেন আজকে? হ্যাঁ আজ 100 মন না 200 মন? না ভুট্টা লিয়েছি 200 মন, আর এই কাটারি লিয়েছি। ভোটটা কত 1700 না কেবা ভোটটা তো কাম খাম করছে। কে রে বা? এই যে শুনতেছি এলসি ধান আসতেছে, এলসি ধান আসতেছে শোনা কথা, বা চাউলও আসবে। আমরা দেখি নাই, আমরা শুনেছি তাই। ও আমরা দেখতে পারিনি এলসি আসছে কি আসছে না। এইভাবে যেভাবে ধান কমতেছে তো চাউলের দামও কমবে। আর কৃষক এবং মানে চালের দাম তো 1 টাকা কম দেয় না, 1 টাকা কম নাই। মানে কিনতে গেলে সমান বল যে চাল খাচ্ছে না, কিন্তু চাল 1 টাকা কিনে দেন আমাকে 500 বস্তা কিনে দেন, 1 টাকা কম নাই। খালি ধানের দাম কম, খালি ধানের দাম। ওই যে হুজুর সাহেব কত করে নেবেন? কয় মন নেবেন বলতে? 1400 বেঁচে থাকলে 1300 টাকা দিক, বস্তা কত দিবি দিক। মানে 1400 হলে 1300 টাকা দিবেন? তাহলে তাই কেউ 100 টাকা কম দিক, কত কম করছেন যে? কম কম কে কম না তো প্রিয় দর্শক। আর তুলনামূলক করছি, তুলনামূলক। হ্যাঁ ঠিকই বলেছেন। প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি ধানের। প্রিয় দর্শক আসলে প্রকৃতপক্ষে ধান তুলনামূলক কম দাম। প্রিয় দর্শক আসলে সত্যি ধানের দামটা কমতে হওয়ার কারণে বাজারটা সেভাবে হাইলাইট হচ্ছে না, বা দামটাও হচ্ছে না। কৃষকের মাথায় বাজার আর চাষপুর বাজার নাই, আগে গুম গুম শব্দ হয়েছে, এবার কিশোর বাজার নামলে গুম গুম শব্দ হয়েছে, শব্দ নাই। শব্দ দাম উপরে কম থাকলে গুম গুম শব্দ হবে। প্রিয় দর্শক আমরা চাই যে কৃষকের মুখে হাসি ফুটুক। আর একটা কথা বলি, আমি কালকে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য সার বিষয় নিয়ে। তো অধিকাংশই বুঝতে সারের দামটা সামনেবার বড় মৌসুমে দামটা বাড়তে পারে, সম্ভাবনা দেখাচ্ছে। তো আমি কয়েকটা চ্যানেলের নিউজ নিয়ে আমি কাজ করব, আশা করি আপনারা তথ্যটা সঠিক পাবেন, আশা করা যায়। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসুন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। আর জীবনের সবচেয়ে কঠিন কাজ হালাল উপার্জন করা। বাই, আল্লাহ হাফেজ।